আসসালামু আলাইকুম। ডক্টর শটে আপনাদের সকলকে স্বাগতম। সঙ্গে আছে আমি রাকিবুল হাসিব রাফিন। জাস্ট ২টি কারণ। ২টি কারণই কি যথেষ্ট নয় কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে সিংহকে চাকরিচ্যুত করার জন্য? আজকে বাংলাদেশ এবং আফগানিস্তানের সঙ্গে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে, সেখানে টিম ম্যানেজমেন্টের মধ্যে প্রধান কোচ তিনি যে ধরনের ভূমিকা রেখেছেন বা তিনি যে ধরনের ডিসিশন নিয়েছেন, যে ভুলগুলো তিনি করেছেন তার ২টি ভুলের কথা বলবো এবং আমার মনে হয় এই ২টি ভুলের কারণেই কোচ চান্দিকা হাথুরুসিংহেকে চাকরিচ্যুত করা উচিত। প্রথম ভুল সেটা হচ্ছে আমরা সকলেই জানি বাংলাদেশকে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে তাহলে মিনিমাম ৬০-৬২ রানের ব্যবধানে জিততে হবে। কিন্তু যে উইকেটে খেলা হবে সেখানে রান করাটা সত্যিই কঠিন। সর্বোচ্চ ভালো খেললেও হয়তো বা ১৫০ রান করা সম্ভব। যদি ১৫০ রানই বাংলাদেশ করে তাহলে ৯০ রানের ভিতরেই অল আউট করতে হবে। আর যদি পরে ব্যাটিং করে সেটা ১৩ ওভারের ভিতরেই কিন্তু বাংলাদেশকে সেই রান চেজ করতে হবে। এত সমীকরণ জানার পরেও আমরা জানি যে কোনো সিচুয়েশনেই যাই না কেন আগে ব্যাটিং করি অথবা ফিল্ডিং করি, ২ ক্ষেত্রেই আমাদের মূল টার্গেট হচ্ছে আফগানিস্তানকে ১০০'র নিচে অল আউট করা। ১০০'র নিচে অল আউট করার জন্য আমাদের এতগুলো ব্যাটসম্যানের প্রয়োজন নেই। আমাদের যদি একজন বোলার যদি বাড়তি নিতাম তাহলে হয়তো আরও বাড়তি সুবিধা বাংলাদেশ আদায় করতে পারত। বিশ্বকাপের আগ পর্যন্ত শরীফুল তিনি বাংলাদেশের স্ট্রাইক বোলার ছিলেন। হঠাৎ করে একটা ইনজুরি তার হাতে সেলাই পরাতে তিনি আর খেলতে পারেননি বিশ্বকাপের একটা ম্যাচও তিনি খেলতে পারলেন না। তাকে কি আমরা লাস্ট ম্যাচে সুযোগ দিতে পারতাম না? কাউকে ড্রপ করিয়ে নয়, আমরা ৪ জন ফাস্ট বোলার নিয়ে খেলতাম। সমস্যা কি ছিল? ৪ জন ফাস্ট বোলারের সঙ্গে রিশাদ এবং সাকিব থাকতেন। ৬ জন বোলার নিয়ে কি আমরা টি-টোয়েন্টি ম্যাচ খেলছি না? অবশ্যই পারতাম। আর আমরা যদি এই ৪ জন বোলার নিয়ে খেলতাম অবশ্যই বাড়তি একটা সুবিধা আমার মনে হয় বাংলাদেশ পেত। সেই সুবিধাটা চান্ডিকা তিনি তার মাস্টার মাইন্ড থেকে কিন্তু বের করতে পারেননি। না, কারণ নাম্বার ২। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা সবাই জানি এই মুহূর্তে বাংলাদেশের টি-টোয়েন্টিতে যদি সেরা ব্যাটার কাউকে ধরে থাকি তাহলে তিনি হচ্ছেন তাওহিদ হৃদয়। সাম্প্রতিক সময়ে যে ইনটেন্ট ইনিংসগুলো বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলেছে তার মধ্যে তাওহিদ হৃদয়ের ইনিংসগুলোই ছিল সবচেয়ে আকর্ষণীয়। আমরা জানি তিনি একমাত্র তাকে দিয়েই সম্ভব এই ধরনের ম্যাচগুলোকে বের করে নিয়ে আসা। কিন্তু আমরা সেই পথে হাঁটি নাই। সেরা ব্যাটারকে আমরা ৬ নম্বরে পাঠিয়েছি। কি কারণে? এই প্রশ্নের জবাব চান্ডিকা কিভাবে দিবেন? কি টিম ম্যানেজমেন্ট বা বিসিবির পক্ষ থেকে কি সেই প্রশ্নের জবাবটা প্রধান কোচের কাছ থেকে চাওয়া হবে কিনা? তাওহিদ হৃদয় আমরা হেরে গেছি। এই হারার চেয়ে যদি ১৪ ওভারে অল আউট হয়ে যেতাম বা ১২ ওভারের আগে যদি অল আউট হয়ে যেতাম সেটাও মেনে নিতাম। কিন্তু কেন আমাদের জিততে না চাওয়ার প্রচেষ্টা ছিল? আমরা সেই ইনটেন্টটা কেন দেখাতে পারি নাই? আমরা কেন সেই পথে হাঁটলামই না? আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায়। আমাদের যে দেশ সেরা বা আমরা যাদেরকে নিয়ে চিন্তা করছি টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা ব্যাটার, তাদেরকে কেন সুযোগ দিব না? ভাই, সাকিবকে কেন নামাবো? সাকিবকে এই ম্যাচের জন্য প্রয়োজন নেই বা সাকিবের কাছ থেকে ওই পারফরম্যান্স পাবো না। সাকিবকে আমি আমার পক্ষ থেকে সে অনারটুকু রেখেই বলছি, সাকিব বা মাহমুদুল্লাহ রিয়াদ তাদের এটার হাই টাইম না। তারা এটা অনেক আগে পার করে এসেছেন। তারা নিজেদেরকে প্রমাণ করেছেন এবং এই ধরনের সিচুয়েশনে কিন্তু ম্যাচ তারা বের করে জিতিয়েছেন। এখন যারা এই কাজগুলো করবেন বা যাদের মধ্যে পটেনশিয়ালিটি রয়েছে তাদেরকে দিয়ে কেন চেষ্টা করাবো না? তাই আমার কাছে মনে হয় জাস্ট এই ২টি কারণেই যথেষ্ট। জাস্ট এই ২টি কারণই যথেষ্ট কোচ চান্দিকা
তাকে চাকরিচ্যুত করার জন্য। বাংলাদেশের পক্ষে আমার যেটা মনে হয় এটাই সবচাইতে হাই টাইম কোচকে অপসারণ করা। শুধু কোচকে অপসারণ করলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে সেটি কিন্তু নয়, কিন্তু তারপরেও তো কিছু বাংলাদেশ করতে পারবে। যদিও সমস্যার সমাধানের জন্য অনেক জায়গায় কাজ করতে হবে, তবে শুরু হোক না কেন কোচ দিয়েই। যাই হোক, আমার এই দুইটি কারণেই যথেষ্ট মনে হয় কোচকে অপসারণের জন্য, কোচের এই চাকুরি থেকে সরে দাঁড়ানোর জন্য। আমরা তাকিয়ে থাকব অতি দ্রুত চান্ডিকার এই বাংলাদেশের মাটি থেকে ভাই আপনি বিদায় নেন। চান্ডিকাকে আমরা আর চাই না। যাই হোক, চান্ডিকার অপসারণ এটা সবাই চায়। আমার যেটা মনে হয় আমিও চাই, এবং বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে এটা করা অত্যন্ত জরুরি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।